আমাদের এই সুন্দরবন অঞ্চলে দিন দিন অপহরণ বেড়েই চলেছে। কোথায় চলে যাচ্ছে আমাদের এই সুন্দরবন অঞ্চলের নিষ্পাপ শিশুরা? নমস্কার, আমি সুধীর রপ্তনা, আর এখন আপনারা দেখছেন আকাশবাণী কলকাতা। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছেন। সুন্দরবন অঞ্চলে দিন দিন অপহরণ বেড়েই চলেছে। কোনোদিন একজন, তো কোনোদিন দুজন, তো কোনোদিন তিনজন শিশু একসাথে অপহরণ হচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে এ বিষয়ে কি পদক্ষেপ নেবেন আমাদের পুলিশ প্রশাসন। দেখার জন্য জুড়ে থাকুন আমাদের এই নিউজ চ্যানেলের সাথে। তোমরা কি এখানে গাঞ্জা ফুঁকছো? আর ওদিকে দিন দিন কিডন্যাপিং বেড়েই চলেছে। রোজ 2 থেকে 3 জন বাচ্চা কিডন্যাপ হচ্ছে। স্যার, আমরা তো চেষ্টা করছি, কিন্তু ওদেরকে ধরতে পারছি না। বেটা কোনো খুব বুদ্ধিমান, কিছু তো একটা করতে হবে, না হলে তো জনগণ আমাদের অকর্মে ঢেকে ভাবছে। স্যার, এতে ভাবার কি আছে? আপনি তো এমনিও অকর্মার ঢেকি। কি? না না স্যার, কিছু না। এটা কোনো কথা? আমি বুঝেছি এ কাজ তোমাদের দ্বারা হবে না। আমি জানি এ কাজ কে করতে পারবে। তোদের পিছনে রোজ রোজ টাকা খরচ করে হচ্ছে এই কারণে? কেন বস? কি কেন কেন বলছি বুঝতে পারছিস না? তোদের বলেছিলাম রোজ রোজ 2 থেকে 3টে বাচ্চা তুলতে, আর তোরা? আর বাচ্চা না পেলে কি করব? এবার তোরা আমার মুখের উপর তর্ক দিবি? না না বস, তর্কের কি আছে? ওটা তো আমি এমনিই বলছিলাম। চুপ, একদম চুপ। যা, এক্ষুনি যা, গিয়ে আর একটা বাচ্চা ধরে নিয়ে। মামার বাড়ি সৌরি গলা নাকি? হ্যাঁ, আমার নাম টাইগার কেসা, বাচ্চা কিডন্যাপ করা আমার পেশা। আচ্ছা, হ্যাঁ রে সুরে বাচ্চা, যেটা বলছি সেটা কর, নাহলে গাঁড় ফেটা মারবো। চল যা, এক্ষুনি যা, গিয়ে আর একটা বাচ্চা ধরে নিয়ে। দূর বাল, টাকা তো দেবে না, শুধু খাটিয়ে মারবে। ঠিক বলেছেন একদম।